এই জন্য বলতেছি বাবা, নামাজকে বাদ দিও না। অনেক মানুষ আছে যারা জুমার নামাজ পর্যন্ত পড়েন, আছে না ভাই? অনেক মানুষ আছে জুমার নামাজও পড়েন। মারাত্মক একটা হাদিস, একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রসুলের একটা হাদিস, মারাত্মক একটা হাদিস। আল্লাহ রসুল বলে, মান তারাকা সালাতা জুমাআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। এই অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। কেউ মরে গেলে ও দেখবা জানাজা নামাজের প্রথম সারিতে, ঠিক না ভাই? জানাজার নামাজের প্রথম সারিতে ওই ব্যক্তি। কেন ভাই? জানাজা নামাজ তো হচ্ছে তোমার ফরজে কিফায়া। মহল্লার মধ্যে কেউ মরে গেল, 1-2 জন আদায় করলে তার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এটা তো ফরজ, এটা তো ফরজে কিফায়া নয়, এটা তো তোমাকে আদায় করতে হবে। কেন তুমি বুঝতেছো না? আমি তো মনে করি যারা 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছো, ওরা কি মনে করেছো ভাই? ওরা কি মনে করেছো? শুধু খাও দাও ঘুরে বেড়াইয়া মালিক তোমাকে অনার্থক সৃষ্টি করছে? মালিক তোমাকে অনার্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। এখন যারা ইবাদত করো না, তোমাদেরকে বলতে চাই, আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য বানায় নাই, আল্লাহ তোমাদেরকে শুধু খাওয়ার জন্য বানায় নাই। আল্লাহ যদি তোমাদেরকে শুধু খাওয়ার জন্য বানাইতো, তোমাদেরকে না বানায়া আল্লাহ গন্ডারকে বানাইতো। কারণ একজন মানুষের চেয়ে একটা গন্ডার অধিক পরিমাণে বেশি খায়, ঠিক না ভাই? তুমি কতটুকু খাও? আল্লাহ তোমার কি খাওয়ার জন্য বানাইছে? তুমি কতটুকু খাও? তোমার চেয়ে অধিক পরিমাণে বেশি খায় একটা গন্ডার। খাওয়ার জন্য যদি মালিক তোমাকে বানাইতো, তোমাকে বানাইতো না, গন্ডারকে বানাইতো। তুমি বেশি খাও না, গন্ডার বেশি খায়, ঠিক না ভাই? এই যে তোমরা ঘুমাইতেছো, মালিকের নামাজ নাই, ইবাদত নাই। বাবা ও যুবকরা, আল্লাহ কি তোমাকে ঘুমানোর জন্য বানাইছে? কি বলো ভাইয়া? আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য বানাইছে? ঘুমানোর জন্য বানায় নাই। আল্লাহ তো তোমার এই ঘুমটা দিছে ইবাদতের স্বার্থে। কিসের স্বার্থে ভাই? ইবাদতের স্বার্থে। বান্দা সারা রাত ঘুমাবে, ফজরের সময় যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন তাকে ডাক দিবে, আমার বান্দা যেন সুস্থ একটা দিমাগ নিয়া আমি মালিকের কুদরতি পায়ে সিজদা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তোমারে ঘুম দিছে। এখন যারা শুধু ঘুমাচ্ছ, মালিকের ইবাদত করছো না, আল্লাহ যদি তোমাকে ঘুমের জন্য বানাইতো, তোমাকে না বানায়া গাধাকে বানাইতো। কারণ গাধা দাঁড়ায়া দাঁড়ায়াও ঘুমায়, ঠিক না ভাই? গাধা দাঁড়ায়া দাঁড়ায়াও ঘুমায়। আল্লাহ যদি তোমারে ঘুমের জন্য বানাইতো, তোমারে না বানায়া আল্লাহ গাধাকে বানাইতো। কারণ গাধা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়, তোমার চেয়ে অধিক পরিমাণে গাধা বেশি ঘুমায়। আল্লাহ তোমার ঘুমের জন্য বানায় নাই। তোমার ঘুম এটা দিছো তোমার ইবাদতের স্বার্থে। এই যে যুবকরা বিয়া কইরা ফেলছো, বউয়ের সাথে রাত কাটাই দিতেছো, আর বছরে বছরে একটা করে লাল টুকটুকি সোনামণি হইতেছে। এটার জন্য কি আল্লাহ তোমারে বানাইছে? না, এটার জন্য আল্লাহ তোমারে বানাইছে? এটার জন্য বানায় নাই। যদি আল্লাহ তোমাকে বিয়ে আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য যদি তোমাকে বানাইতো, মালিক তোমাকে না বানাইয়া কুত্তাকে বানাইতো। কারণ কুত্তা বছরে 6টা বাচ্চা দেয়। আরে ভাই, কুত্তা বছরে 6টা বাচ্চা দেয়, তুমি কয়টা দাও? একটা বা দুইটা? একটা বা দুইটা দাও। যদি বাচ্চা দেওয়ার জন্য আল্লাহ তোমাকে বানাইতো, কুত্তাকে বানাইতো, তোমাকে সৃষ্টি করতো না। কারণ কুত্তা বছরে 6টা বাচ্চা দেয়, তুমি মানুষ বছরে একটা বা দুইটা বাচ্চা দাও। যদি বাচ্চা দেওয়ার জন্য তোমাকে বানাইতো, আল্লাহ তোমাকে না বানায় কুত্তাকে বানাইতো। কুত্তাকে বানাইলে আল্লাহর মুখ্য উদ্দেশ্য পূরণ হয়ে যেত। এই জন্য মা, হে তরুণী বাড়ির মুসলমান, বাবা একটু বোঝো। যাদের কানে কানে এই কথার আওয়াজগুলো গেছে, বাবা একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন।